নমস্কার বন্ধুরা, অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে বার্ধক্য ভাতা রিলেটেড আরও একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদন করেছিলেন সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করে, কিন্তু এখনও তার টাকা পাননি, তারা এই প্রকল্পের টাকাটি কবে পাবেন ও ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেয়ে আসছেন, সেই সমস্ত আবেদনকারীর কিন্তু এই টাকা বন্ধ হয়ে যেতে পারে। আপনি একবার টাকা পাচ্ছেন মানে এটা নয় যে এই টাকা বন্ধ হবে না, এমনটা কিন্তু নয়। সেজন্য বলছি যে এই টাকা যাতে বন্ধ না হয় সেজন্য আপনাদেরকে কি করতে হবে, এই বার্ধক্য ভাতার ভেরিফিকেশনের জন্য কিন্তু সমস্ত নূতন বার্ধক্য ভাতার আবেদনকারীদের কিন্তু অফিস থেকে কল করা হচ্ছে এবং বাড়িতেও এসে কিন্তু ভেরিফিকেশন করা হচ্ছে। তাই এই কল করলে আপনাকে কি উত্তর দেবেন ও আপনাদেরকে কি কি প্রশ্ন করা হবে, আপনার কাছে যে প্রশ্নটি করা হবে সেটির ভুল উত্তর দিলেই কিন্তু আপনার বার্ধক্য ভাতার টাকা পাওয়া বন্ধ হয়ে যেতে পারে। তাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে আপনার কাছে কি কি প্রশ্ন করতে পারে আর সেই প্রশ্নের উত্তর কিভাবে দেবেন, এই সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তাই বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সম্পূর্ণটাই বুঝতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর এই ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, যে সমস্ত বার্ধক্য ভাতা প্রকল্পের সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করে যে সমস্ত নূতন বার্ধক্য ভাতার আবেদনকারীরা 2024 সালের ফেব্রুয়ারি মাস থেকেই এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাওয়া শুরু করেছেন, বা যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করে আবেদন করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত কোনো টাকা পাননি, তাদেরকে কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীর অফিস থেকে কল করে ভেরিফিকেশন করা হচ্ছে। এই ভেরিফিকেশন করার পরে সেই সমস্ত নূতন আবেদনকারীদের কিন্তু আবেদনপত্রটি অ্যাপ্রুভ করা হবে। তারপরেই কিন্তু সেই সমস্ত বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া শুরু করবে। তো চলুন এবার জেনে নেওয়া যাক যে আপনাদেরকে এই ভেরিফিকেশান কলে আপনাদের কাছে কি প্রশ্ন করতে পারে। সর্বপ্রথম আপনাদেরকে কল করে আপনার যে নামটি সেটি জিজ্ঞাসা করবে, সেখানে আপনার যে নামটি আছে সেই নামটি আপনি বলে দেবেন, বা আপনি যে ব্যক্তির নামে এই মুখ্যমন্ত্রীকে কল করে আবেদন করেছিলেন সেই ব্যক্তির নামটি আপনি বলে দেবেন। তার পরবর্তীতে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি যে এই সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিলেন, এই আবেদন করেছিলেন, সেই আবেদনপত্রটি কি সঠিকভাবে সম্পূর্ণ করা হয়েছে, সেই আবেদনপত্রটির টাকা কি আপনি পাচ্ছেন, সেটিও আপনার কাছে শোনা হবে। আপনি যদি সেই আবেদনপত্রর টাকাটি আপনি পেয়ে থাকেন তো অবশ্যই সেটি বলে দেবেন, আর যদি টাকাটি না পেয়ে থাকেন তাহলে সেটিও আপনি বলে দেবেন যে আপনি টাকা পাচ্ছেন না, বা আপনি তাদের কাছে শুনতেও পারেন যে আপনারা এই প্রকল্পের টাকাটি আপনারা কবে থেকে পাবেন। তার পরবর্তীতে আপনার কাছে কিছু বেসিক ডিটেলস জানা হবে, যেটি আপনার গ্রামের নাম, আপনার বাবার নাম, সেটি আপনার যে সম্পূর্ণ ঠিকানাটি সেটিও জানতে পারে। সম্পূর্ণটা জানার পরে তার পরবর্তীতে আপনার কাছে শোনা হবে যে আপনি যে সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করে আবেদনপত্রটি জমা করিয়েছিলেন সেটির থেকে কি আপনি যে আপনার আবেদনপত্রটি অ্যাপ্রুভ করা হয়েছে বা করা হয়নি সেটা থেকে আপনি কি খুশি নন সেটিও আপনাকে সেখানে বলতে হবে। সেগুলি সঠিকভাবে আপনারা বলে দেবেন। বলে দেওয়ার পরে আবার তার পরবর্তীতে অনেক সময় আবার আপনার বাড়িতেও ভিজিট করতে পারে। বাড়িতে ভিজিট করার পরে আপনি যে আবেদনটি করেছিলেন সেটি সঠিক কিনা সেটি যাচাই করে দেখার জন্য আপনার বাড়িতেও আসতে পারে, এবং আপনার আধার কার্ড সহ আপনার কিছু ফটো ও ভিডিও তারা করে নেবে, এবং তার একদম শেষে তারা একটি ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে একটি ফর্ম দেওয়া হবে। সেখানে আপনার নাম, বাবার নাম, আপনার সম্পূর্ণ ঠিকানা ও আপনার একটি সিগনেচার করতে হবে। সেটি যে আপনি যে সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করে আবেদন করেছিলেন
তার থেকে যে আপনার আবেদনপত্রটি সম্পূর্ণ করা হয়েছে বা আপনার যে আবেদনটি কাজ করেছে তারা আপনার আবেদনপত্রটি সলভ করে দিয়েছে, তার জন্য একটি ফিডব্যাক দেওয়ার জন্য সেই ফর্মটি আপনাকে সেখানে ফিল আপ করে তাদের কাছে জমা করাতে হবে। আর বন্ধুরা, এই সমস্ত কল বা আপনার বাড়িতে যখন ভেরিফিকেশান করতে আসবে তারা যে ফর্মটি আপনাকে দেবে সেখানে অবশ্যই আপনারা সেই ফর্মটি ভালোভাবে দেখে নেবেন বা ভালোভাবে পড়ে নেবেন, কেননা এই ফর্মের উপরে কিন্তু অনেক রকম দুর্নীতি শুরু হয়েছে। কেননা এই বার্ধক্য ভাতা প্রকল্পের ভেরিফিকেশান কলে কিন্তু কোনো রকম ওটিপির প্রয়োজন হয় না। যদি সেই ব্যক্তি আপনার কাছে কোনো রকম ওটিপি চায় বা ওটিপি আপনার ফোনে পাঠায়, সেটি কিন্তু তাকে কোনো রকমভাবেই দেবেন না, দিলে কিন্তু আপনি কোনো না কোনো স্ক্যামের ভিতরে জড়িয়ে পড়বেন। তো বন্ধুরা, এই দিকে আপনারা অবশ্যই সবাই সজাগ থাকবেন। তো বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন যে এই ভেরিফিকেশান কলটি শুধুমাত্র যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করে আবেদন করেছিলেন তাদেরই কিন্তু এই ভেরিফিকেশান কল বা বাড়ি এসে ভেরিফিকেশান করা হবে। যারা কিন্তু অফলাইনের মাধ্যমে দুয়ারে সরকার ক্যাম্পে বা বিডিও অফিসে বা ব্লক অফিসে গিয়ে জমা করেছিলেন তাদেরকে কিন্তু এই কল করা হবে না। তো বন্ধুরা, আজকের আপডেট এটাই ছিল। আর এই সম্পর্কিত কোনো নূতন আপডেট আসলে আমরা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর এই সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আর বন্ধুরা, এই ধরনের নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন, কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। আর বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।